শীতের দিনে এই রকম গরম গরম বেগুনি হলে আর তার সাথে ভেজ ডাল হলে ব্যাপারটা কিন্তু আমার ভীষণ প্রিয়। তাই কিন্তু আজকে শনিবার এই জন্য রান্না করেছিলাম গরম গরম বেগুনি, আর এর মধ্যে দিয়েছিলাম মটরশুঁটি, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পনির কিছুটা মানে দিয়ে একটু ডাল করেছিলাম। আর রান্না করেছিলাম পালং শাক দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে, সব কিছু দিয়ে একটা সবজি আর বেগুন ভাজা। ব্যাস এইটাই ছিল আজকে নিরামিষই রান্না। এরপর কিন্তু স্নান করে পুজো সেরে চলে গেছিলাম আজকে দোকানে, কেননা আজকে অনেক দিন বাদে বড়মশাই যাচ্ছে একটু মার্কেটে, মানে বেশি দূর না। আর আমার কিন্তু প্রায় বলতে পারো 1 মাস বাদে আমি দোকানে গেলাম। তারপরে বর চলে আসলে ব্যাস আমার ছুটি হয়ে গেল, আমিও বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে রাস্তাটা দেখো, এত প্রিয় আমার এই রাস্তাটা, নির্জন, শান্ত, নিলিবিলি। তারপরে আজকে যেহেতু শনিবার, পাশে স্কুল ছুটিও হয়ে গেছে, এই জন্য কিন্তু এই রাস্তাতে আসছিলাম আর একটু ভিডিও করলাম। ভিউটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ। মানে যেন মনেই হবে না যে এটা আমাদের এখানে। এত সুন্দর একটা স্নিগ্ধ, শান্ত, আর গরমকালে এই জায়গাটা আরও ভালো লাগে। এরপর ফেরার পথে বাড়িতে যখন ঢুকছি, দেখি দুই ভাইয়ের কথোপকথন হচ্ছে যে ফুল নাকি ব্যাডমিন্টনে লেগে একটা ঝরে গেছে। কেননা ফুলগুলো ছিল প্রায় মাসখানেক ধরে, কিন্তু একটু লেগেছে, আসলে ছেলে মানুষ খেলছিল ব্যাডে লেগে আর কি, গোলাপটা ঝরে গেছে। তো আমি বললাম ভাইকে আর বকিস না, ভাই তো বুঝতে পারেনি। এই যে দুটো গোলাপ দেখছো রিসেন্ট ফুটেছে, এত ভালো লাগছিল। আর যেহেতু সব কাজ হয়ে গেছিলো, স্নান পুজো হয়ে গেছিলো, এই জন্য কিন্তু আমার বাগানের গোলাপগুলোকে নিয়ে একটু আহ্লাদ করছিলাম। এত ভালো লাগছিল না, তখন একটু বসে বসে ভিডিও করলাম। আর গোলাপগুলো এত সেন্ট হয়েছে, আর এতটা বড় হবে আমি বুঝতেই পারিনি। আগেও ফুল দিয়েছে, কিন্তু ডাল কেটে দেওয়ার পরে না এবার শীতে যেন বেশি সুন্দর বড় বড় ফুল হয়েছে। ক্যামেরার মধ্যেই দেখতে পাচ্ছি যে এতটা বড়, কিন্তু রিয়েল সামনে আরও বড় গোলাপগুলো। এক একটা গোলাপ প্রায় মানে দুটো হাত দিয়ে থাবা করলে যতটা হবে এতটা। তো যখন ভিডিও করছে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আর বলছে হ্যাঁ ফুলগুলো খুব সুন্দর, অনেক বড় হয়েছে। যাই হোক, আমি এইভাবে ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু অনেকেই বলেছিল গোবর সার দিতে, না আমি সুফলা সার দিই।